এই কথা বলতে দেরি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমিরুল মুমিনিন, স্ত্রীর বিষয়ে কোনো অভিযোগ করা যাবে না। দেখেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মাজান সারার বিষয়ে আল্লাহর কাছে অভিযোগ করছে, আল্লাহ আমার স্ত্রী সারা আমাকে বেশি জ্বালায়। কেমন জ্বালাইছে বুঝলি? মা হাজারারে বনবাসে দেওয়া লাগছে কোথায়? মক্কা। বুঝেন না কেমন জ্বালাইছে? বাড়ি হলো সিরিয়া, মানে ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিনে। কিন্তু ওইখান থেকে ছেলে শুধু মাসুম বাচ্চা মা হাজেরা এবং মাসুম বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে বাবা নিয়ে আসে কোথায়? মক্কায়। মরুভূমির মধ্যে ফালাই গেছে। কিরকম জ্বালা ছিল ঘরে বুঝিনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করছে, আল্লাহ আমার স্ত্রী আমাকে জ্বালায়, অনেক অত্যাচার করে, কথা দিয়ে আমাকে কষ্ট দেয়। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি যে আমার বন্ধু, আমার বান্দি সারাও আমার বান্দি, প্রিয় বান্দি। ইব্রাহিম তুমি ধৈর্য ধারণ করো, তোমাকে পরীক্ষা করার জন্য সারাকে আমি তোমার কাছে পাঠাইছি, তুমি ধৈর্য ধারণ করো। যতক্ষণ পর্যন্ত সারা ইসলামের বিপক্ষে চলে যায় ততক্ষণ পর্যন্ত সারার বিষয়ে কোনো বিচার করা যাবে না, কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে আর আপনাকে নবী হিসাবে মানবে, স্বামী হিসাবে মানবে, ততক্ষণ পর্যন্ত সারার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যখন আপনার কালেমা, আমার তাওহীদ, আপনার রিসালাতের অস্বীকার করে বসবে, তখন আমি আল্লাহ তখন আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিব যে ইব্রাহিম আপনার স্ত্রীকে এই করেন, ওই করেন, এইভাবে করেন, ওইভাবে করেন। যতক্ষণ পর্যন্ত না সারা ইসলাম থেকে বাইর হইবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সারার ব্যাপারে সিদ্ধান্ত দিব না। আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সারার বিষয়ে অভিযোগ করবেন না আমার কাছে। হে আমার ভাই, কিন্তু সাহাবায়ে কেরামের যুগটা কেমন ছিল, আমার নবী তাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন, স্বামী স্ত্রীর কি মহব্বত আমার নবী শিক্ষা দিয়েছেন। দেখেন, আল্লাহর নবীর এক সাহাবী বিবাহ করেছেন, বিবাহ করে সুন্দর করে সংসার করতেছেন। স্বামীও নবীর সাহাবী, স্ত্রীও নবীর সাহাবিয়া, দুজনে নবীর দরবারে মদিনা শরীফে মসজিদে নববীতে নবীর ওয়াজ শোনার জন্য আসে। তো নবী একদিন ওয়াজ করতে যেয়ে বলেন, হে আমার সাহাবারা, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে দুঃখ কষ্ট দেয়। কি দেয়? দুঃখ কষ্ট, অসুখ বিসুখ দেয়, অভাব অনটন দেয়, অনেক রকম কষ্ট দেয়, টেনশন দেয়, ছেলে দিয়া জ্বালা দেয়, মেয়ে দিয়া জ্বালা দেয়, বিবি দিয়া জ্বালা দেয়, মা বাপ দিয়া জ্বালা দেয়। অনেক কষ্টের মধ্যে তাকে ফালাইয়া দেয় পরীক্ষার জন্য। আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে কষ্ট দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা, অভাব দেয়, অনটন দেয়, রোগ দেয়, বিমার দেয়, সব কিছু আল্লাহ দুনিয়াতে দেয়। কারণ তার জন্য আখেরাত ভালো। আখেরাত কি? কিন্তু আল্লাহ তাআলা যার আখেরাত ভালো না তাকে দুনিয়ার সুখ শান্তি দিয়া দেয়। দুনিয়াতেও সুখ কম, অভাব কম, শান্তি আর শান্তি, মনে যা চায় তা খাইতে পারে, মনে যা চায় তা কিনতে পারে, মনে যা চায় তাই করতে পারে। কিন্তু তার পরকাল খারাপ। ফরসার কি? এই ওয়াজ নবীজি মসজিদে নববীতে করছেন, স্বামী স্ত্রী দুইজনে শুনছে। ওই মহিলা সাহাবী স্ত্রী বাসায় যে চিন্তা করছি, আজকে অনেক বছর হলো আমার স্ত্রীর কাছে, আমার স্বামীর কাছে আমি ঘর সংসার করতেছি, তা আল্লাহর পানা এই পর্যন্ত আমার স্বামীর একদিন জ্বর হইতেও দেখলাম না, সর্দি হইতেও দেখলাম না। আমার স্বামীর কোনো অভাব নাই, অনটন নাই, টেনশন নাই, কোনো কিছু দুশ্চিন্তা নাই। না জানি আমার স্বামী পরকাল হারাই ফেলেছে, দুনিয়ায় আল্লাহ আমার স্বামীকে দিয়ে দিয়েছে। স্ত্রীর মাথার মধ্যে টেনশন ঢুকছে। নবীর কথা তো সত্য, নবী তো সত্যবাদী। আমার নবীকে তো মক্কার কাফেরাও আলামিন বলছে, মদিনার মানুষও আলামিন বলছে, ইহুদিরাও আলামিন বলছে, খ্রিস্টানরাও আলামিন বলছে। স্বয়ং আবু জেহেলও নবীজিকে সত্যবাদী বলে বিশ্বাস করেছে।
আমার নবী বলছে যার পরকাল খারাপ তাকে আল্লাহ দুনিয়ার সুখ শান্তি দিয়া দেয়। আমার স্বামী তো কিন্তু অশান্তি দেখলাম না, একদিন জ্বর হইল না, মাথা ব্যথা হইল না, সহ্য হইল না, ব্যথা পাইল না, হাত পা ভাঙল না, খানার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। মহিলা সাহাবী চিন্তা করি আর না জানে আমার স্বামী পরকালে জাহান্নামে যাবে। হঠাৎ করে একদিন স্বামী স্ত্রী ঘুমায় আছে রাতের বেলা, স্বামী হঠাৎ করে ঘুম থেকে উঠে বলতেছে, স্ত্রী গো আমার কঠিন পিপাসা লাগছে, পানি খাওয়ার জন্য একটু পানি যদি দিতা আমি পানি খাইতাম। তিনি ঘুম থেকে উঠিয়া কলস থেকে পানি আনার জন্য কাঠের পেয়ালা নিয়ে গেলেন। তখন কাঠের পেয়ালা চলতো, যে দেখেন কলসের মধ্যে পানি নাই। এখন কি হবে, স্বামী আমার পানি খাইতে চাইছে, আমি যদি স্বামীকে পানি না দিতে পারি স্বামী অসন্তুষ্ট হবে। নবী বলছে স্বামী যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। এই মহিলাটা রাতের অন্ধকারে ঝর্ণার কাছে গেলেন অথবা কূপের কাছে গিয়া কূপ থেকে পানি উঠাইলেন, এক কলস পানি বাড়িতে নিয়ে আসলেন। আইসা দেখে স্বামী আবার ঘুমাইয়া বসে। ওই যে বাইতুল মুস্তামির একটা ঘটনা শুনছেন, এরকম ঠিক নবীর সাহাবীর বেলা এরকম ঘটনা করছে। তো স্ত্রী সারা রাত্র পানি নিয়ে স্বামীর মাথার কাছে দাঁড়ায় আছে। স্বামী যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, ওজুর পানি দিলেন এবং খাবারের পানি দিলেন। স্বামীর মনটা খুশি হয়ে গেছে, স্বামী খুশিতে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাহাজ্জুদ নামাজ শেষ করে মুনাজাত শেষ করে স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে আজকে তুমি যে আচরণটা যে ব্যবহারটা আমার সাথে করেছো আমি এমন খুশি হয়েছি, এমন খুশি হয়েছি, এমন খুশি হয়েছি স্ত্রী রে, এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি সব কিছু তোমাকে দিয়া দিব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। হে আমার ভাই, স্ত্রী তো খুশি হয়ে গেছে, স্বামী যা চাইবে তাই দিবে। আবার করার দিলেন, স্বামী গো আপনি যা বলছেন তা কি ঠিক? ও ঠিক। স্ত্রী কি চাইছে দেখেন, স্ত্রী বলতেছে স্বামী আপনার কাছে আমি পাও ধরে অনুরোধ করি, আপনি ওয়াদা ভাঙবেন না, আপনি ওয়াদা পালন করা আপনার জন্য ওয়াজিব হইয়া গেছে। আপনার কাছে আমি এমন একটা জিনিস চাইবো আপনি আমাকে দিতেই হবে। স্বামী বলে কি চাও? তুমি যা চাইবা সব আমি দিয়ে দিব। স্ত্রী বলতেছে স্বামী রে এই মুহূর্তে আপনি আমাকে তালাক দিয়া দে। যখন আসমান থেকে মাথায় করছে কি কয়, এত মহাব্বতের স্ত্রী, অন্য স্ত্রী তালাক দিয়ে দিল। স্বামী টাটকা করছে, ওয়াদা করছে যা চাইবে তা দিবে, আর স্ত্রীও এক পায়ে খাড়া, আপনি আমাকে তালাক দেন। বড় সমস্যা হয়ে গেল। স্বামী বলতেছে এই আল্লাহর বান্দি আমার প্রিয়তম স্ত্রী, আপনারও মুরব্বী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমারও মুরব্বী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, নবীজির দরবারে যাই। নবী যদি আমাকে আপনাকে তালাক দেওয়ার জন্য বলে আমি আপনাকে অবশ্যই তালাক দিব, নবীর কথা আমি বাদ দিব না, নবীর কথাকে আমি অবহেলা করবো না। দুইজনে পাহাড়ের পাদদেশ দিয়ে পাহাড়ের কান্দা দিয়া হাঁটতে হাঁটতে নবীর দরবারে রওনা দিয়েছেন মদিনা শরীফ। হাঁটতে হাঁটতে স্বামীর তো মাথার টেনশন, আমার এত মহাব্বতের স্ত্রী আমার কাছে তালাক চাইছে, মাথা তো খুব গরম হয়েছে, টেনশনে অবস্থা। মানুষ হাঁটলে কোথায় ফাড়া দিছে কোথায় কি আছে এটা তো আর খেয়াল। হাঁটতে হাঁটতে পাহাড়ের পাদদেশে একটা ধারালো পাথরের মধ্যে পাওটা হুচুট খাইয়া পাওটা কেটে গেল, হাড্ডি বাইর হইল পায়ের তলা দিয়ে। স্বামীটা পরে গেল মাটির মধ্যে, স্ত্রী তাকে জড়ায় ধরলেন, ধরিয়া নিজের উন্নাটা সিরিয়া পাওটা বাঁধলেন, গাছগাছালি লতা পাতা চিবাইয়া যা রস দেওয়ার এই জায়গায় দিলেন, দেওয়ার পরে বান্ধিয়া স্বামীকে বলতেছে স্বামী গো এখন যত আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, ব্যথা পাইছেন, এখন তো নবীর দরবারে যাওয়া যাবে না, আসুন আমরা বাসায় চলে যাই।
তখন স্ত্রীর কথা শুনে স্বামী বাসাতে আসলেন। রাত্রটা গেল, পরের দিন সকালবেলা স্বামী টেনশন করতেছে, আমার স্ত্রী এত সুখে শান্তি থাকে আর পরেও আমার কাছে তালাক চাইছে। আজকে আমি বেকার হয়ে গেলাম, কাজ কামাই করতে পারবো না, আমি অচল হয়ে গেলাম, সেবা আমাকে করতে হয়, আমাকে খাওয়াইতে হয়, আমাকে উঠাইতে হয়, না জানি এর আগে আরো বেশি তাড়াতাড়ি তালাক চায়। ঠিক নেই। কিছুক্ষণ পরে স্ত্রী বলতেছে, স্বামী, ও আমার স্বামী, শুনেন গো, ওই যে কিছুদিন আগে আপনার কাছে আমি একটা আবদার করছিলাম, আজকে আমার আবদারটা উঠাইয়ে নিলাম আপনার কাছ থেকে, আপনি আমাকে তালাক দেওয়া লাগবে না। যতদিন বেঁচে থাকি স্বামী স্ত্রী মিল মহব্বতের মধ্যে থাকবো, আপনি কামাই রুজি করার দরকার লাগবে না, আমি নিজে কামাই করে আপনাকে খাওয়াবো, তারপর আপনি আমাকে তালাক দিয়ে দেবেন, আপনার সেবা করে আমি মরতে চাই। স্বামী বলে, কি ব্যাপার, তুমি কিছুদিন আগে এত সুখে শান্তিতে থাকার পরও তুমি তালাক চাইলা, আজকে কোনো তালাক তুমি চাইতেছো না, তালাক থেকে তুমি ইস্তফা দিতেছ। স্ত্রী বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আপনার সাথে একদিন মসজিদে নববীতে নবীর